সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি না খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে কিছু জিনিস বার করলাম। তো সেটা হলো চিকেন। তো আমার ঘরে একটু চিকেন ছিল। তো আমার বড় অনেকদিন ধরেই বলছে যে চিকেন দিয়ে কিছু অন্য কিছু আইটেম করো, আমার ভালো লাগছে না একে এক খাওয়া থেকে। আমিও তখন ভাবলাম কী করা যায়। তো যথারীতি আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, তারপরে কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। ওটার সঙ্গে ভালো করে, আমি মিক্সি ব্যবহার করি না, আমি মিক্সিতে বুঝতে পারি না। তো তার থেকে বড় কথা হচ্ছে হাতে বেটে, এখনকার বাঙালিরা কেউ হাতে বাটে না, সবাই কিন্তু মিক্সি ব্যবহার করে, বাট আমি মিক্সি ব্যবহার করি না। তো যাই হোক, তার সঙ্গে কিছু বাদাম, ঠিক আছে। তো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, পুরো মিহি করে নিতে হবে, একটু মিহি করে নিলে কি ভালো হবে, আর কিছুই না, এটা কাইটা একটু বেশি বাড়বে। যাই হোক, আর চিকেনটা আমি নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে দেখেই নিয়েছো, বেশি নিয়ে নিয়ে অল্প একটুই চিকেনটা ছিল। তো কি করব, খেতে তো হবে না, তো চিকেনটা রয়েছে, তো এইটাই বানিয়ে নিলাম। তো আগেও একবার বানিয়েছিলাম, বাট বাপের বাড়িতে বানিয়েছিলাম, শ্বশুর বাড়িতে বানাইনি। তো কিছুটা নুন দিয়ে দিয়েছি দেখতে পেলে। তো এখন এই নুনের সঙ্গে পেস্টটাও দিলাম, সঙ্গে দই দিয়েছি, একটু টক দই, ওটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে তারপরে এটাকে মিক্স করে ভালো করে ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেখে দিতে হবে, 5 থেকে 10 মিনিট রাখলেও ভালো বেটার হবে। তো এটা মশলাটা ভেতরে ঢুকবে। তারপরে আমি একটু আদা, রসুন, আর আদা তো দেখলেই, তো আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি আদা, তারপরে রসুনটা গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ ছিল, পেঁয়াজটা একদম কী বলবো, তোমরা দেখো, আগে দেখলেই বুঝতে পারবে আমি কী করছি। তো তোমরা আশা করি ভালো আছো। এই গরমে তো সে কেউ কিছুই পারছো না করতে, যা গরম পড়েছে। তো এই গরমে একটু হালকা খাবার সবাই ভালোবাসে, তো এই গরমে হালকা খাবারটাই ভালো। তো আমি এখানে সরষের তেলের বদলে রিফাইন তেল, মানে সাদা তেল ব্যবহার করেছি, ঠিক আছে। তোমরা সাদা তেলের বদলে সরষের তেলে ব্যবহার করতে পারো, কেউ ঘি ব্যবহার করতে পারো, ঘি ব্যবহার করতে পারলে আরও ভালো। তো পরে যেহেতু বাটার করবে, সেই কারণে আমি ঘিটা আগে ইউজ করি। তো আমি দেখতে পাচ্ছি পেঁয়াজটা পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এটা লাল যতক্ষণ না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো, যাতে কড়াইতে না যাতে না লাগে, যাতে পুড়ে না যায়। তো সেই কারণে আমি রেখে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে ওটাকে তুলে নেব। এখনো লাল হয়নি, সবে ব্রাউন কালার আসছে আস্তে আস্তে, ব্রাউন হয়ে গেছে অলরেডি। তো আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে করে তুলি। দেখো, তো পরে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছি আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তো তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম কড়াইতে। এরপরে ভালো করে এটাকে কড়াইতে নাড়তে হবে, যতক্ষণ না একটু ফ্রাই বেরোচ্ছে। দেখতে পাবে তোমরা, চালিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ লাল লাল ভাব এসে গেছে। আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিইনি, এটা দিলাম চিনি, স্লাইড চিনি দিলাম, জাস্ট স্বাদ আসার জন্য। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে বেশি ভালো লাগবে। তারপরে কিছুটা আমি জল দিয়ে ভালো করে কষতে হবে। এইবারে ভালো করে কষে নিয়ে তোমরা একটু চাপা দিয়ে দিলে ভালো হয়, আমি একটু চাপা দিয়ে দিই। পরিমাণ মতন জল দেবে, দেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে 10 মিনিট রাখবে, বেশি রাখতে হবে না, এতেই ভেপারে তোমার সেদ্ধ হয়ে যাবে।
দেখতে পাচ্ছ কালারটা এতটাই মিষ্টি, সেরকমই খেতেও অসাধারণ। তোমরা বাড়িতে করে খাবে তাহলে বুঝতে পারবে। তো আমি পেঁয়াজ ভাজাটা দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি। এবারে দেওয়ার পরে এটা চাপা দিয়ে আর একটু কিছুক্ষণ রেখে অফ করে দেব। ও সঙ্গে বাটার দিতে ভুলো না, এরপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু বেশি পরিমাণে দেবে। তো আমার বাটার চিকেন রেডি। তো তোমরা ঝটপট করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।